শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই হলো সকাল 7টা মতো। আজকে হলো রবিবার, তো সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করেছি। সকাল বলতে একদম ফার্স্ট সকাল থেকে নয়, একটু বেলার দিকে। সকালে উঠে সংসারের সমস্ত আশেপাশে কাজকর্মগুলো সেরে নিয়েছি, তারপর এইদিকে চলে এসেছি এই যে কাঁচা ধোয়াগুলো করতে। আর আজকে সকালে না ঘুম থেকে উঠে দেখছি মোবাইলে 1% চার্জ। কি হয়েছে জানো তো, আমি না প্রত্যেক দিন ওই রাতে ধরো 3টে বা 4টের সময় চার্জ দিই ঘুম ভেঙে গেলে, তো তারপরে ভোরবেলা ওই 6টা নাগাদ আমার চার্জ পুরো ঠিকঠাকভাবে সাকসেসফুল হয়ে যায়, তো তখন খুলি। আর আজকে মানে কালকে রাতে এত ঘুম পেয়েছে আমার, আর মাঝরাতে উঠতে খেয়াল নাই, আর ফোনটাও চার্জ দেওয়া হয়নি, তাই সকাল থেকে আজকে আর ব্লগটাও শুরু করতে পারিনি, একটু বেলার দিক থেকে শুরু করলাম। তো এইসব জামা কাপড়গুলো পরেই কিন্তু কালকে গেছিলাম ওই যে আমাদের এখানকার মেলা, ভব পাগলার মেলায়। তো তার জন্য জামা কাপড়গুলো সকাল সকাল একেবারে ধোয়া কাচা করে নিচ্ছি। আর এদিক দিয়ে ধোয়া কাচা করে মেলা হয়ে গেছে, এরই মধ্যে যেন টিপ টিপ করে বেশ কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে। ওই হাতে গুনে হয়তো কয়েক ফোঁটা, কিন্তু আবার খুব জোরেও না। তো আমাকে না ডোডোর বাবা বলছে এইসব জামা কাপড়গুলো তুলে ফেলো, বৃষ্টি যদি জোরে আসে তখন সময় পাবে না, আর ফালতু ফালতু বৃষ্টিতে ভিজতে হবে। আর জানো তো বেকার বেকার খাটুনি, ওই বর্ষাকালের মতো আজকে সকালটা আমার মনে হলো গেল। কেন বলো তো, এই যে একবার তুলি একবার মেলি, এরকমটা বর্ষাকালেই প্রত্যেক দিন চলতে থাকে। তো আর কি করবো, এই প্যান্টটা তুলতে গিয়ে আবার নোংরাই পড়ে গেল। তো এইদিকে বেশ খানিক কিছু কাচাকুচি করেছি, এর মাঝে আবার চিন্তাও হচ্ছে জানো, মনে হচ্ছে যদি এগুলো ঘরে রাখা যায়, মানে যদি না শোকায় তাহলে এগুলো দিয়ে তো আবার একটা খারাপ গন্ধ বেরোবে, সেই কারণে কেমন যেন লাগছিল। যাই হোক তুলে রাখলাম, একটু বেলার দিকে দেখি রোদ্দুর উঠেছে ঝলমলে করে, আবার সমস্ত কিছু মেলে দিয়েছি। ওদিক দিয়ে ডোডোর পাপা সবজি নিয়েছে, আর ডোডো এদিকে ব্রাশ করছে, করতে করতে এই যে কাতলা মাছটা দেখছে। কাতলা মাছটা না ভারী দুষ্টুমি, মানে দুষ্টুমি করছে ডোডোর মতোই, একবার নড়ছে একবার আবার ঠিকঠাক থাকছে, আর উঁচু জায়গায় রাখলেই পড়ে যাচ্ছে। তার জন্য ডোডোর পাপা তাওয়া দিয়ে তোমার ইট চাপা দিয়ে রাখলো, ও মা থাকছেই না, এমন জোর গায়ের শক্তি ফেলে দিচ্ছে। তো এগুলো দেখে ডোডো ভীষণ মজা পাচ্ছিল সকালে, আর ব্রাশটাও করছিল। তো এদিককার সমস্ত কাজকর্ম শেষ, চাটা খাওয়া হয়ে গেল। আর এইদিকে না এই গাছগুলো আমার একটা ভাইজিকে বলেছিলাম আমাকে দিস, ও বলছে ঠিক আছে বৃষ্টি হলে তোমার একদিন দেবো। তো বৃষ্টি হয়েছে দেখে ও আজকে দিয়ে গেল। গাছগুলো ভাবলাম না লাগালে মরেই যাবে। আর এই খাবারগুলো কিন্তু মেলার, বিস্কুটগুলো মেলায় দিয়েছে জানো, আর বাদাম আর নিমকিটা ডোডোর বাবা কিনে এনেছে বাড়ির জন্য। তো ওইগুলো আর রাতে কিচ্ছু হাত দিইনি, যেমন এনেছে তেমন রেখে দিয়েছিলাম। আর ওই যে কাতলা মাছটা নিয়েছে না মোটা, ওই মাছটা এখন কাটতে বসে পড়েছি। আর মাছটা জানো তো কাটার সময় এত স্লিপ কাটছিল কি বলবো, কাতলা মাছ এরকমই হয়। মনে হচ্ছিল ভুল হয়ে গেল, একটা যদি তোমার ছাই নিয়ে বসতাম তাহলে এতটা স্লিপ কাটতো না, আর মাছটাও কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কাটা হয়ে যেত। আর আজকে জানো সকালে রান্না সেরকম খুব একটা তাড়া নেই, কারণ হলো যে কালকে একটা বিয়েবাড়ি ছিল, তো আমার কাকা শ্বশুর বিয়েবাড়িতে রান্না করে, তো উনি রান্না করেন বলে অনেক খাবার দাবার দেয় ওনাকে বেড়ে গেলে, তো দিয়েছিল, সেগুলোই ওনারা আবার আমাদেরকেও অনেকটা অনেকটা করে দিয়ে গেছে। এই ধরো রাইস, তারপরে চিকেন, মাছ, তারপর ভেজিটেবিল চপ, আরও অনেক কিছু। তো ওগুলো খেয়ে নিয়েছি সকালে। আজকে ডোডোর পাপা বললো রান্না বসাতে হবে না, এগুলো খেয়ে আজকে থেকে যাব। আর ডোডোর মতো বেশ খানিকটা বাটিতে ওই 2-4টে মতো 1 মুঠ হবে চাল বসিয়ে দিলাম আলু সেদ্ধ ভাতে। ও ওইসব খায় না, আর আমরাও দিই না জানো তো, যতই হোক অনুষ্ঠান বাড়ির খাবার রিচ হয়, সেই কারণে ওকে আর দিই না। ওই দিক দিয়ে একেবারে মাছ টাছ কাটাকুটি করে এই দিক দিয়ে রান্না বসাতে এসেছি। আর এখন সময় হলো ওই 11:30 মতো। আজকে অনেক বেলা হয়ে গেল জানো রান্না বসাতে, কারণ হলো আমাদেরই এক পরিচিত একজন এসেছিলেন,
তো তারই মাঝে যেন তো কাল যে মেলা গেল না, সেখানে ওনারা এসে আমাদের বাড়িতে আজকে দেখা করে গেল, তাদের সাথে গল্প গুজব হলো। আর একটা মিরাক্কেলের মতো কাহিনী ঘটে গেল। যেহেতু আমি যেখানে আমার বাপের বাড়ি সেখানে ওই মাসিটা ভাড়া থাকে, আর ওই মাসিটাও জানে না এখানে আমার শ্বশুর বাড়ি, আর আমিও জানি না মাসিটার মানে পূর্বপুরুষরা এখানে থাকতো নাকি অনেক আগে, তাও মনে হয় আমার বর যখন 2-1 বছর বয়স ছিল তখন। ওনারা এসেছিলেন সব বাড়িতে ঘুরবেন বলে, তো সামনের বাড়িতে বসেছিল, আমি চিনতে পারিনি। ওই মাসি চিনে আমাকে বলছে এই তোমার এখানে শ্বশুর বাড়ি। তো ওই সব বলাতে নানান কথা বেরিয়ে গেল আর গল্প গুজবও হলো। যাই হোক, গুছিয়ে গাছিয়ে রান্নাটাও বসিয়ে দিলাম। তো আজকে যেন একটুও বেশি কিছু করব না, ওই যে বললাম না সকালে কাকা শ্বশুরদের বাড়ি থেকে অনেক খাবার এসেছিল, তো এখন কেউ কিচ্ছু খেতে চাইছে না। ডোডোর পাপা আমাকে বলছে পাতলা করে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করো মাছের, ওই খাবো, এক তরকারি ভাতই খাবো, যদিও খেতে নাই তবুও খাবো। কিন্তু কি বলি, ও শুনছেই না। আমি বললাম কটা বরবটি আছে ভাজা করি, যে না আমার কিচ্ছু ভাল লাগছে না, শুধু তুমি ওইটাই করো, ওই দিয়েই আজকে আমার খাওয়া হয়ে যাবে। কি করব? তো এইদিকে ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, মানে ডিপ ফ্রাই করার মতনই করে নিচ্ছি। ওই ধরো যতক্ষণ হলো ভাজা ততক্ষণ ভাজলাম, লাস্টে 1 ফোঁটা জলের ছিটা দিয়ে তোমার একেবারে সিদ্ধ করে নিলাম, তারপর মশলা কষিয়ে নিয়েছি। এখন ঝোলটাও হয়ে গেছে আর কিছুটা পরিমাণে আলু ম্যাশ করে দিয়ে দিলাম। চলো এই ফুলকপি আলু ঝোলটা করতে করতে তোমাদের সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। এক বন্ধু আমায় কমেন্ট করেছে, বোন কেমন আছো? ভালো আছি দিদি ভাই, তোমার ছেলে পরিবার সবাই ভালো আছে তো? হ্যাঁ গো, তোমরা কেমন আছো? তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার গোল্ড জুয়েলারিগুলো একবার দেখাবে ভিডিওতে। আচ্ছা দিদি ভাই, আমি যেদিন সময় পাবো কোনো একটা ব্লগে তোমার রিকোয়েস্টে দেখিয়ে দেবো। আর তোমার বর কি কাজ করে একটু বলবে? হ্যাঁ গো, আমার বর হলো টিভি রিপেয়ারিংয়ের কাজ করে, মানে টিভি সারায়। ও যাবতীয় ইলেকট্রনিক্সের জিনিস সারাতে পারে, কিন্তু টিভিটার মধ্যে ওর বেশি ফোকাস আছে, তাই টিভির কাজটা একটু বেশি করে, অন্যান্য কাজও করে, যেরকম ধরো মিক্সি মেশিন, তারপর ফ্যান, আরও ইলেকট্রনিক্সের যাবতীয় তোমার মেশিনগুলো সারায়। তার মধ্যে ইন্ডাকশান ওভেন, তারপর চার্জার লাইট, এইসব। তো যখন যা পায় তখন তাই কিন্তু করে, মানে ইলেকট্রনিক্সের জিনিস সারানোরই কাজ করে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু ওই দিককার সমস্ত কাজ হয়ে গেল। ধরো রান্নাটা হয়ে গেল। আজ অবশ্য রান্নার তাড়া ছিল না, 1 তরকারি ভাত, সেই কারণে আরও তাড়াতাড়ি হলো। আর ওই দিক দিয়ে তোমার কড়াইটা নিয়ে আসলাম ভেজাতে কুয়োর পাড়ে, যাতে কালি আর সার্ফ ছাই মেশানো আছে, তো তাহলে কালিটা না সুন্দরভাবে উঠে পড়বে। আর এই দিক দিয়ে চলে আসলাম জার থেকে জলগুলো ভরে ভরে রাখতে। এখন কারেন্ট নেই জানো, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে সময় ঘড়ির কাটে 1:30 মতো। কিন্তু ডোডো চান করার জন্য খুব উত্তাল পাতাল করছে, কিন্তু ওকে চান করাতে চাইছি না জানো, চান করালেই ঘুমোতে চাইবে, আর ঘুমোতে চাইলেই না এই কারেন্টের মধ্যে আমাকে জ্বালিয়ে খাবে, ঘুমোতে তো পারবে না, তখন মানে সবসময় বায়না করবে, এটা ওটা করবে। তাই আমি চাইছিলাম যখন কারেন্টটা আসবে তখন একেবারে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে খুব সুন্দর ঘুমাবে, আর আমারও কাজগুলো কিন্তু ওই ফাঁকে সারা হয়ে যাবে। যাই হোক, জলের বোতলে জল ভরতে ভরতে আমার কিন্তু হয়ে গেছিলো সেই সমস্ত কাজকর্মগুলো, হতে হতে কারেন্টটাও চলে এসছে। তো তখনই ওকে একেবারে ঘরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিলাম। এই দিক দিয়ে মাছের ঝোলের বাটিতে এরকমভাবে ছিল বলে ও ডোডোর যে ঝোলটা আলাদা তুলে রেখেছি সেটা মাছের ঝোলের বাটির ওপরে রেখে তারপরে ঢাকা চাপা দিয়ে রাখলাম। এখন হলো বিকেলবেলা। আজকে ঘুমের থেকে উঠেছি মা ছেলে মিলে 5টার সময়। কি আজব কাণ্ড, উঠেই না বাড়িতে সবারই বকা খেয়েছি, বলে এত বেলা অবধি ঘুমাও, তারপরে খাওয়া দাওয়া করো, এতে শরীর অনেকটাই খারাপ হয়ে যাবে। আর সত্যি বলতে আমার না প্রত্যেক দিন এরকমটাই হয়ে যায়, ওই 4:30 পৌনে 5টা বা 5টা 10-15-র মধ্যে খাওয়া দাওয়া করি, মানে দুপুরের খাওয়াটা খাই। জানি এর জন্য শরীরেও অনেকটাই খারাপ হবে, কিন্তু কি করব, সারাদিনের ক্লান্তি ওইখানে যেন দূর হয়ে যায়, শুলে পড়ে, তখন আর উঠতে ইচ্ছা করে না। আর ডোডো কেমন যেন, আমি যতক্ষণ বিছানায় থাকবো ও ঠিক ততক্ষণই বিছানায় থাকবে, ওর পাশে যদি আমি সন্ধ্যা অবধি বিছানায় থাকি ও কিন্তু সন্ধ্যা অবধিই থাকবে। আর আমার উঠতেও একটু ইচ্ছা করে না, মনে হয় যে শুয়ে আছি, শুয়েই থাকি।
তো ওই দিককার জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম, সেসব জামা কাপড়গুলোই গুছিয়ে নিচ্ছি। আর ডোডোর পাপার এই জামাগুলো তো ভাঁজ করে রাখছি, এগুলো রাখবো একেবারে ওই ঘরে বাঁশের ওপরে। আর এইদিকে আমারও কিছু জামা কাপড় রয়েছে, তো এগুলো একেবারে কাঁচা ধোয়া করে শুকিয়ে গেছে দেখে ভীষণ আনন্দ হচ্ছিল জানো। তো তারপরে বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা, ডোডো একটু খেলা করছে পুতুলগুলো নিয়ে। আর এই পুতুলগুলোকে এই চকলেটগুলো খাওয়াচ্ছে। চকলেটগুলো কালকে মেলায় অনেক বাচ্চারা দিচ্ছিল সবাইকে, আর পুতুলগুলোকে এমন করে খাওয়াচ্ছে ওরা মনে হচ্ছে খেতেই চাইছে না। ও জানো তো বলছে খা খা, এরকমটা করছে সব সময়। আর আমার না ভীষণ হাসি লাগছে, কি বলবো। লাস্টে নিজেও খাচ্ছে। আর কতগুলো চকলেট পেয়েছে দেখেছো, তার মধ্যে কালকে টোটোতে আস্তে আস্তে খেয়েছে, আজকে সকালে খেয়েছে, অবশিষ্ট এই কটা আছে। 7টা মতন ছিল, কিছুটা তুলে রেখে দিয়েছি। আর এই দিক দিয়ে চলে আসলাম বিছানাটা একটু ঝাড়তে। বিছানার ওপরে বসে বসে ডোডো আমি দুজনেই যেন নিজেদের অজান্তেই সমস্ত কিছু বাদামগুলো খেয়েছি। আমি প্রথমে ভাবলাম বাদামগুলো পড়বে না বিছানার মধ্যে, কিন্তু ছোট বাচ্চা থাকলে সেরকমভাবে হয় বলো, সেই বিছানার মধ্যে পড়েই গেল। তো আর কি করব, ওকে ওই ঘরে রেখে এসে আমি এইগুলো ভালো করে ঝাড়ামোছা করে নিচ্ছি। এরই মাঝে সন্ধ্যা, তো সন্ধ্যা করি ওই ধরো রাতের কাছাকাছি। ভাবছি একেবারে ওকে খাইয়েই এই ঘরে আনবো, না হলে না খাইয়ে আনলে না তখন আর ওই ঘরে যেতেই চাইবে না, ঘুমানোর চেষ্টা করবে। তাই একেবারে খাইয়ে দাইয়ে একেবারে নিয়ে চলে আসবো। আর যত বড় হচ্ছে ততই যেন দুষ্টুমি শিখছে, যেন কোনো কিছু করতে চায় না, বায়না এত কিছু করে, আর ভালোই লাগে না। তো এদিক দিয়ে রাতে শোয়ারও বিছানাটা করে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে ঝুড়ে একবার গেছিলাম ওই ঘরে, দেখছিলাম কি করে। ওর তো সেই দুষ্টুমি, এটা ভাঙে ওটা করে, এইসবই করছিল। যাই হোক, খাই দাইয়ে একেবারে এখনও গেছে ওই ঘরে খেলা করতে। আর এদিক দিয়ে বেশ কিছুটা মতো বাদাম ছিল, বাদামগুলো এই রাতের বেলায় ভেঙে একেবারে বাদাম বের করে রাখছি কাঠবাদাম থেকে। তোমরা তো সকালেই দেখলে মেলায় গিয়েছিলাম, সেখান থেকে বাদাম নিয়ে এসেছি। তো এই বাদাম কিছুটা করে সবাই খাওয়া দাওয়া করলাম, আর কিছুটা বাদাম রয়েছে। ভাবলাম কাল সকালে বরবটি দিয়ে বাটা করব, তাতে করে খেতেও ভীষণ সুন্দর লাগবে, আর বাদামগুলোও কিন্তু একটা গতি হয়ে যাবে। অনেকটা মতনই না এনে রাখা হয়েছিল বাদামগুলো, তার জন্য না আরেকটু বেশিই ছিল, সেই কারণে রেখে দিচ্ছি। এই তীব্র গরমের মধ্যেও সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে সুন্দরভাবে কিন্তু সময়ের মধ্যে আমি পরিপাটি করে গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। আর জানো তো, মানুষ চাইলে পরে সব সম্ভব, মন থেকে চাই বলে কিন্তু সমস্ত কাজ একা হাতে ছেলে নিয়ে বেশ পরিপাটি করে গুছানো হয়ে যায়। তো এদিকে খাওয়া দাওয়া করলাম। ডোডোর পাপা বলছে কোনো এক বাড়িতে গেছিলো কাজে, সেখান থেকে খেয়ে এসছে, ও আর খাবে না, আমি খেলাম। তো এদিকে মাছের ঝোলটা ছিল। আর জানো এখন যেন কাতলা মাছের ঝোল খেতে আমার একটুও ভাল লাগছে না, মানে ওই মাছটা দেখলে পরে একটা কেমন যেন ঘেন্না ঘেন্না লাগছে। তাই আজকে পুরো মাছটাকে অ্যাভয়েড করে গেছি। মানে মাছের ঝোল আলু খেয়েছি, ফুলকপিও খেয়েছি, কিন্তু মাছটা যেন খাইনি, ভাল লাগছে না। আর যেই জিনিসটা আমার যেন তো ভাল লাগে না, সেই জিনিসটা একদমই খাওয়ার চেষ্টা করি না। আর সকাল থেকে রাত অবধি প্রতিনিয়ত কিন্তু চলেই যাচ্ছে আমি মেশিনের মতো কাজ। ঘড়ির কাঁটার সাথে সাথে নিজেকে তাল মিলিয়ে সংসারের সমস্ত কাজ কিন্তু পরিপাটি এবং সুন্দর করে করে নিই। আর এদিক দিয়ে দেখছি বেশ নোংরা হয়েছে এই জায়গাটা। অগোছালো জিনিস আমি একটু দেখতে পারি না, যেন গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। যেহেতু আমার ঘরে ছোট ছেলে আছে, তাও আমি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই রকমভাবেই কিন্তু গুছিয়ে রাখি। আর দেখবো অগোছালো থাকলে অনেক জায়গা লাগে, গুছিয়ে সুন্দরভাবে কোনো জিনিস রাখা যায় না, তাহলে অল্প জায়গার মধ্যে সৌন্দর্য একটাও লাগে, আর কি সুন্দরভাবে রাখা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো একটা নতুন ব্লগে। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।